কথা আর অগ্নির কাণ্ড দেখে রেগে গেল চিত্রা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা ঘুম থেকে উঠে পড়েছে আর বসে বসে ভাবতে থাকে বিছানায়, আজকে আমি পাচক মশাইয়ের ঘরেই তাহলে ছিলাম। সত্যি সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। কয়েকটা দিন যেভাবে কেটেছে সেই দিনগুলোর কথা আর মনে করতে চাই না। এখন শুধু চাই পাচক মশাই আর আমি, আমাদের গুহবাড়ির সবাই যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি সব কিছু। এর মধ্যেই সমস্ত গাছে জল দিতে শুরু করে দেয় কথা। আর অশ্বগন্ধা গাছটাকে দেখে বলে, এটা আমার পাচক মশাই আমাকে দিয়েছে, এই গাছটার তো ভালো মতন যত্ন করতেই হবে, যেভাবেই হোক না কেন। এটাকে আমি বাইরে নিয়ে গিয়ে পোতার ব্যবস্থা করব। এরপরেই গাছে ভেতরে যে গাছগুলো ছিল সেগুলোতে জল দিতে থাকে। আর অগ্নির সামনে যে গাছটা রাখা ছিল সেই গাছেও জল স্প্রে করছিল কথা, আর ভাবছিল অগ্নির কথা। ঠিক সেই মুহূর্তেই অগ্নির ঘুম ভেঙে যায়, কারণ অগ্নির মুখে পুরো জলটা লেগেছে। অগ্নি তখন বলে, এই তুই কি করতে চাইছিস? হ্যাঁ, তুই কি এবারে আমাকে আর ঘুমাতেও দিবি না? এরপরেই কথাকে আবারও জলে ছিটে দিতে থাকে। কথা তখন বলে, সরি পাচক মশাই, আসলে আমি বুঝতে পারিনি। পাচক মশাই বলে, বুঝতে পারিসনি মানে? এখন তো দেখছি তোর জন্য রেনকোট পরে ঘুমাতে হবে। সত্যি তুই যে কি করিস না, তোর কাণ্ডবাণ্ড আমি একদমই বুঝতে পারি না। সব কিছুই কেমন বোঝার বাইরে হয়ে গেছে পুরো ব্যাপারটা। যাই হোক, তুই যেটা করছিস সেটা কিন্তু ভালো হচ্ছে না। তুই কি এবারে এইখানেই গাছ টাছ সব লাগানো শুরু করবি নাকি? কথা তখন বলে, সেটা করলে অবশ্য মন্দ হয় না। এরপর অগ্নি ছোট্ট একটা গাছকে নিয়ে চলে যাচ্ছিল বাইরে। কথা বলে, পাচক মশাই, ওটা কিন্তু আপনি বাইরে নিয়ে যাবেন না, ওটা ঘরে রাখার গাছই, আপনি এরকম করলে কি করে হবে? অগ্নি কিছুতেই গাছটা দিতে চায় না। আর তখন কথা জোর করে গাছটা কেড়ে নিতে চায়। আর ঠিক তখনই অগ্নি বলে, আমি তো দেব না। কথা পড়ে যাচ্ছিল গাছটা টানতে গিয়ে, অগ্নি তখন ধরে নেয়। আর কথা বলে, পাচক মশাই, আজকে যদি আপনি গাছটা না ধরতেন আর আমাকে না ধরতেন, দুটোই কিন্তু পড়ে যেত। তখনই অগ্নি বলে, তোর জন্যই তো এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে, তুই পারিসও বটে। এর মধ্যেই লেখা আর জুনি দুজন মিলে রান্নাঘরে চলে গেছে। লেখা তখন বলে, জুনি, তোমরা সব কিছু জানতে তাই না? আচ্ছা আমাদেরকে বলনি কেন? আমরা কতটা দুঃখ কষ্ট পেলাম বলো তো? জুনি বলে, আসলে বলিনি একটাই কারণ, তোমরা হয়তো তোমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারবে না, সেই জন্যই বলিনি। আর তাছাড়া পরে কতটা সারপ্রাইজ হলে বলো তো, এটাই তো সব থেকে ভালো, তাই নয় কি? এর মধ্যেই কথা চলে এসেছে রান্নাঘরে আর রান্না করতে শুরু করে দেয়, সবার জন্য দুধ চা বানাতে শুরু করে। আর এটা দেখার পরেই লেখা তখন বলে, কথা, তুমি আজকে সবার জন্য দুধ চা বানাতে শুরু করেছো? কথা বলে, হ্যাঁ, আজকে সবার জন্য ছাড়, এইটুকু তো করা যেতেই পারে তাই না? এর মধ্যেই চলে এসেছে কর্তদাদু আর বলে, কথা মা, আজ জগৎব্রহ্মপুরের আশ্রম থেকে আচার্য মশাই আসবে, দেখো ওনার যেন কোনো যত্নের ত্রুটি না হয়। কথা তখন বলে, আচ্ছা কর্তদাদু, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনভাবেই আমি সব আপ্যায়ন করব। তার মধ্যেই চলে এসেছে আচার্য মশাই। আর আচার্য মশাইকে দেখে কথা তাড়াতাড়ি করে পা ধোয়ার ব্যবস্থা করে দেয়। আর অন্যদিকে কথা চলে গেছে ঠাকুরের কিছু জিনিসপত্রগুলো বার করতে। মনে মনে কথা ভাবে, এখন আমার পরিবারে যেন কোনো বিপদ না আসে, ঠাকুর তুমি দেখো। এরপর কিছুটা হলুদ ফুল, কিছুটা অপরাজিতা ফুল নিয়ে মা আনন্দীর সামনে বলতে থাকে, আমি তোমার পায়ে এক একটা করে ফুল সঁপে দেব। লাস্টে যদি হলুদ ফুল থাকে তাহলে বুঝবো আমাদের পরিবারে আর কোনো বিপদ নেই। কিন্তু এরকম করতে করতে লাস্টে দেখা যায় অপরাজিতা ফুল এক্সট্রা হয়ে রয়েছে। আর সেটা দেখার পরেই কথা বুঝতে পারে পরিবারে হয়তো আবার কোনো বিপদ আসতে চলেছে। যখনই কথা ভাবে পরিবারে আর কোনো বিপদ আসতে দেওয়া যাবে না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যে নূপুর বলে, আমার মনটা আজকে খুব খারাপ হয়ে গেছে জানো। তখনই ছোটকা বলে, আমি জানি তোমার মন কেন খারাপ হয়েছে, তুমি এসব নিয়ে ভেবো না তো, আমরা তো ভালোই আছি, তাহলে তুমি কেন এসব ব্যাপার নিয়ে ভাবছো? একদম ভাববে না। ঠাম্মি এসে বলে, কথা মা, তুমি যেভাবে এই পরিবারের বিপদে নিজেকে পুরো সঁপে দাও, সব বিপদ থেকে আমাদের পরিবারকে তুমি বাঁচিয়েছো, তুমি এইভাবে ভালো থেকো। আমাদের বড় নাতবউ শুধু কথা মা, কথা মার জায়গায় আমরা অন্য কাউকে একেবারেই মেনে নিতে পারবো না। তার মধ্যে আচার্য মশাই কথা বলতে শুরু করে আর বলে, শশীভূষণ, এবারে তাহলে গোপালকে আনার ব্যবস্থা করো, সামনেই তো জন্মাষ্টমী রয়েছে তাই না? কর্তদাদু বলে, সে তো হবেই, সেই জন্যই তো আপনাকে তড়িঘড়ি করে ডেকে পাঠালাম। এবারে অগ্নিব আর কথামা যাবে গোপাল আনতে। আর এটা শোনার পরেই অগ্নিব তখন বলে, হ্যাঁ, না না, সেটা হতে পারে না।
কথা বলে, পাচক মশাই আপনি এই কফিটা খান, আজকে তো সবার জন্য ছাড়, এটা কোনো হার্বাল কফি না, এটা নর্মাল কফি। এর মধ্যেই অগ্নি বলে, এই শোন, আমি কিন্তু কোনো গোপাল টোপাল আনতে যেতে পারবো না। কথা বলে, পাচক মশাই গেলে কি হয়েছে, কিন্তু অগ্নিব যেতেই চায় না। আর তখন অন্যদিকে কথা মার সাথে কথা বলতে থাকে শশীভূষণ, আর বলে, কথা মা তুমি তো আগে অনেকভাবেই পাচককে রাজি করিয়েছো, এবারে দেখো যদি রাজি করাতে পারো। আর তখন কথা বলে, পাচক মশাই চলুনই না, খুব মজা হবে, সবাই মিলে আমরা যাব, অনেক মজা হবে। অগ্নি তখন বলে, আরে ওখানে গেলে নেটওয়ার্ক থাকে না, খুব সমস্যা হয়, ফোনও যায় না। কথা বলে, আপনি তো প্রত্যেক দিনই নেট ব্যবহার করেন, কাজে ব্যস্ত থাকেন, একটা দিন না হয় একটু ছুটি কাটালেন, তাতে অসুবিধার কি হয়েছে। তখন চিত্রা প্রচণ্ড রেগে যায় আর ভাবে শুধুমাত্র মান্ডবীর জন্যই আজকে এত বড় সর্বনাশটা হলো। মান্ডবী যদি ঠিকঠাকভাবে কাজটা করতে পারতো তাহলে এই অগ্নিব আর কথার বিচ্ছেদটা ঘটানো যেত, কথার জুনিকেই বাড়ি থেকে বারও করা যেত। সব কিছু ম্যান্ডির জন্য গোলমাল পাকিয়ে গেল। এর মধ্যে আচার্য মশাই বলে, দেখো অগ্নিব, গোপাল নিয়ে আসা ভালো, বাড়িতে সুখবর আসবে, গোপাল আসবে বাড়িতে। এটা শোনার পর তো বাড়ির সবাই একটু লজ্জা পেয়ে যায়। আর অগ্নিব বলে, এসব কি বলছে, হ্যাঁ, এই তুই এত লজ্জা পাচ্ছিস কেন? কথা তখন বলে, না না পাচক মশাই, আমি লজ্জা পাচ্ছি কোথায়, আমি তো এটাই বলতে চাইছি, কর্তা দাদু যখন এত করে চাইছে তাহলে চলুনই না, যাই গিয়ে গোপালকে নিয়ে আসি, আমি তো ঠাকুর দেবতা খুবই মানি, আপনি তো জানেনই। লেখা তখন বলেই, ছেলে সব কিছু মানতে পারো আর ঠাকুর মানতে পারো না কেন? তুমি কথার সাথে যাবে, গিয়ে ঠাকুরটা নিয়ে আসবে, বুঝতে পেরেছো? অগ্নিবকে কথা রাজি করাতে থাকে। কথা মনে মনে ভাবে, পাচক মশাই কী করে আপনাকে বলি, আবারও পরিবারে বড়সড় বিপদ আসতে চলেছে, আপনাকে তো সবটা বলতেও পারবো না, তাহলে আপনি আরও চিন্তা করতে শুরু করবেন, আমি সবটা সামলাবো, কিন্তু আপনি আমার জোর হয়ে যাবেন। এর মধ্যেই আচার্য মশাই বলে, তাহলে আর কোনো চিন্তা নেই, তবে হ্যাঁ, তোমাদের বাড়িতে তো পুলিশ আছে, একটু ওকে বলে দিও যদি পুলিশের একটু ব্যবস্থা করে দেয়, আগেবার কিরিট নিয়ে আসার সময় যা হলো, এবারে আর কোনো ঝামেলা চাইছি না। কর্তা দাদু বলে, হ্যাঁ মুখেই বলে আমি পুলিশ, কাজে কর্মে তো দেখি না। তখনই অগ্নিব বলে, আমার ভাই বোনদের সম্পর্কে আমি কিন্তু একটাও নেগেটিভ কথা শুনবো না, হ্যাঁ। তখনই প্রত্যয় বলে, আচ্ছা আচ্ছা বিগ্র, ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই। তখনই প্রত্যয় বলে, আমি এক্সট্রা করে পুলিশের ব্যবস্থা করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যেই কর্তা দাদু বলে, যাক বাবা, সব কিছু যখন ভালোই হয়ে যাচ্ছে তখন আর কোনো চিন্তা নেই। আর এর মধ্যেই কথা বলে, পাচক মশাই তাহলে আপনি যাচ্ছেন তো আমাদের গোপাল আনতে? আর এটা শোনার পর তো অগ্নিব অনেক বেশি রেগে যায় আর বলে, তুই না আমাকে পুরো শেষ করে দিবি, আমি এটা ভালো মতন বুঝতে পারছি। তার মধ্যেই অগ্নি বেরোচ্ছিল। কথা বলে, পাচক মশাই এখন আপনি বেরোবেন না, কিছুক্ষণ পরে অমৃতযোগ শুরু হবে, তখন যাবেন। অগ্নিব তো আরও রেগে যায় আর বলে, এখন সে এবি যোগ বিয়োগ গুণভাগ দেখে তারপর বেরোবে, কি সব দিনকাল পড়লো। আর এটা শোনার পর কথা আরও বেশি করে হাসতে শুরু করে দেয়।